শিয়া এটা এমন একটি সম্প্রদায়, শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। শিয়া শব্দটি বলতে মূলত দল, উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী এটা বোঝানো হয়। শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলিয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি, এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আবদুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে এসে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটির তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। অনেক ভাই বোনরা মনে করেন যে শিয়াদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুসরণ করে, তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মত পার্থক্য। আসলে বিষয়টা তা নয়, বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন। তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে, তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিয়ুন ওয়ালিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপর মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারিমের 30 পারার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, প্রায় সবাই বলা যেতে পারে, তারা সাহাবীদেরকে সবাইকে কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বাদে হাসান হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আহলে বাইত যারা তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সওয়াবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারিমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। যাই হোক, এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা। এবারে আসি শিয়াদের একটা বিশেষ দল, তাদেরকে ইসনা আশারিয়া বলা হয়। মূলত ইসনা আশার শব্দ